অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অসংখ্য নদী আছে এবং সেই নদীতে প্রতিবারই কিন্তু ভাঙন দেখা দেয়, বন্যা দেখা দেয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। ফলে এই নদী ভাঙন রোধে 200 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হলো এবারে রাজ্য বাজেটে। অর্থাৎ শুধুমাত্র নদী ভাঙন এবং নদী ভাঙন রোধ, বন্যা রোধে আরো 200 কোটি টাকা এটা কিন্তু রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হলো। দেখো, আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে গঙ্গাসাগর মেলা, সেই মেলাতে ব্রিজের তুমি আমাদের সঙ্গে থাকো উজ্জ্বল, তোমার কাছে আরো ডিটেলে আমি আরেকবার আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে ডিএর প্রসঙ্গটা বাজেটে যেটা উল্লেখ করা হয়েছে আমি আরেকবার বলবো, আরো 4% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্র এই মুহূর্তে 53% দিচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীরা 14% পাচ্ছিলেন। আজকের ঘোষণার পর এপ্রিল মাস থেকে 18% হারে ডিএ পাবেন, কিন্তু এখনো কেন্দ্রের সঙ্গে ফারাক 35% এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর অর্থাৎ কেন্দ্র সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক 35%। এইখানে খেয়াল রাখতে হবে প্রতি বছর কিন্তু কেন্দ্র সরকার দুবার করে ডিএ দিয়ে থাকে, অর্থাৎ দুবার করে একটা অর্থবর্ষে মহার্ঘ ভাতা কেন্দ্র ঘোষণা করে। ফলে এই যে অর্থবর্ষ সেখানে কিন্তু এখনো দুবার কেন্দ্র সরকারের মহার্ঘ ভাতা ঘোষণা করা বাকি, ফলে এই ফারাকটা আরো অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরেকবার আপনাদের বলবো 53% দিচ্ছে কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের জন্য। আজকের ঘোষণার পর এপ্রিল মাস থেকে 18% হারে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বা মহার্ঘ ভাতা পেতে চলেছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 35% কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর ফারাক, কেন্দ্রের ডিএ এবং রাজ্যের ডিএর মধ্যে এখনো ফারাক 35%। একই সঙ্গে কিন্তু বেশ কয়েকটি উন্নয়নমুখী পরিকল্পনার কথাও এবারের বাজেটে তুলে ধরা হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাংলার বাড়ি, যেটাকে নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে রাজ্য সরকারের, এবং আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না, এই অভিযোগ বারবার করেছেন, তাই নিয়ে দিল্লিতে দরবার করেছেন। আজকে কিন্তু বাজেটে ঘোষণা করা হলো যে 12 লক্ষ যোগ্য গরিব পরিবারকে পাকা বাড়ি প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল আগেই, এবং এর জন্য 14,000 কোটি টাকা সেটা বরাদ্দ করা হয়েছিল। এবং এই পর্যায়ে 60,000 করে প্রথম দফার টাকা তারা ইতিমধ্যেই দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় দফায় আরো 16 লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে তারা বাড়ি দেওয়া হবে, এই ঘোষণা বাজেট বইয়ে করা হলো। এবং তাতে আরো 9,600 কোটি টাকা এটা কিন্তু বাজেট বরাদ্দে রাখা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে বাংলার বাড়ি এই যে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ ছিল, এবং সেইখানে দাঁড়িয়ে বাংলার বাড়ি এই প্রকল্পে মোট 28 লক্ষ পরিবারকে, এবং এখানে উল্লেখ করা হয়েছে যোগ্য গরিব পরিবার, অর্থাৎ এই নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে, কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যে যোগ্য গরিব পরিবার 28 লক্ষ যোগ্য গরিব পরিবারকে কিন্তু এই টাকা দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য সরকার। বাজেটে তারা ঘোষণা করলো রাজ্য সরকার। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি আরো একটি